তাহলে পার্বতীকে শিব অমর কথা শুনিয়েছিল কোথায়? কৈলাসে। কোথায়? কৈলাস। কৈলাস মানে যেখানে উঁচু উঁচু পাহাড় পর্বত, মসৃণ নয় যেখানে। বোঝা গেল? কৈলাস তো দূরগামী একটা পথ, দেখায় না? তাহলে এখন আমরা কোথায় রয়েছি? চারিদিকে সমতল, সমান। আমি যেটা চাইবো সেটাই হচ্ছে। আমরা যে যা কিছুই করতে যাব সেখানে আমাদের সামনে একটা পাহাড়ের মতো বাধা আসে না? আসে? আমরা যেই কাজ করতে যাব সেখানেই বাধা হয়ে দাঁড়াবে, পাহাড়ের সমান। তাহলে ঈশ্বর এই পাহাড়ের ওপর উঠে, এই পর্বতের উপরে বসে আমাদেরকে এখন অমর কথা শোনাচ্ছে। যে এই দুনিয়াতে অনেক সমস্যা রয়েছে, এই সমস্যার ওপরে উঠে আমাদেরকে অমর কথা শোনাচ্ছে। তাহলে আমরা দেখি সবাই মান সরোবর যাত্রায় যায়, যায় না? মান সরোবর যাত্রায় যায় না? মান সরোবর মানে বলা হয় মান সরোবরে যদি কেউ ডুব দেয় কি হয়ে যায়? বুড়ো থাকলেও সে জোয়ান হয়ে যায়। তাতে সব বুড়োগুলোকে ওখানে নিয়ে চুবনি দিলেই হয়ে যাবে। সম্ভব? সম্ভব? সম্ভব নয় ওটা। এই শরীরকে কখনো কোনো জলে চুবিয়ে নিশ্চয়ই ওই ভানুর সিনেমার মতো ৮০-তে ১৮ বানানো যাবে না, তাই না? তাহলে এখানে যাবে কাকে? আত্মাকে বুড়ো থেকে জওয়ান করা যায়। আত্মা কোথায় চলে এসছে এখন? কলিযুগে। তা কলিযুগ মানে বুড়ো না ছোকরা? বুড়ো না জওয়ান? আত্মা এখন বুড়ো না জওয়ান অবস্থায় আছে কলিযুগে এসে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমাদের জীবনের যেমন 4টে স্তর, শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স্ক আর বৃদ্ধাবস্থা, তাই না? তাহলে কলিযুগ মানে হচ্ছে আত্মার শৈশব অবস্থা, আনন্দ। যেমন শৈশবে কি আমি আমার বোনের মেয়েটার ছবিটা দেখছিলাম একদম বাচ্চা অবস্থায়, ওর মুখের যে হাসি, দেবতাদের মুখে যখন আমরা হাসি দেখি ওই রকম হাসি। আর আমাদের মুখের হাসি, তাই না, কুচকে গেছে, তাই না? আমাদের মুখে তার হাসি নেই। কারণ আমরা যদি দেখি আমরা এখন বয়োজ্যেষ্ঠ অবস্থায় রয়েছে, একদম কলিযুগে এসে আত্মা একদম বুড়ো হয়ে গেছে। পরমাত্মা যখন আসে সে বলে যে তুমি মনরূপী সরোবরে ডুব দাও। এই যে আমি তোমাকে জ্ঞানগুলো শোনাচ্ছি, তুমি এই জ্ঞানের মধ্যে ডুব দাও, এগুলো নিয়ে তুমি চিন্তা করো। তাহলে কি হবে? তুমি যত এর ভেতরে ডুব দেবে তুমি বুড়ো থেকে আবার জওয়ান হয়ে যাবে। কারণ তোমাকে যেতে হবে কোথায়? সত্যযুগে, ওই পারে যেতে হবে। তাহলে সত্যযুগে কারা যাবে? পুরনো বুড়োরা। যেই আত্মারা জওয়ান হবে, নতুন হবে, তারা ওখানে যেতে পারবে সত্যযুগে। বোঝা গেল কি বললাম? তাহলে এখন এসে সে কি করে? যে জ্ঞান দেয়, সে জ্ঞান রূপী সরোবরে আমাদের ডুব দিতে হবে। তাহলে এটা যেমন এই জ্ঞানটা মান সরোবর, তেমনি গঙ্গাও। এই জন্য দেখানো হয় গঙ্গার উৎপত্তি শিবের কোথা থেকে? জটা থেকে। জটা কিসের প্রতীক? জটা হচ্ছে বুদ্ধির প্রতীক। তার মানে শিব পরমাত্মা যে জ্ঞান দেয় সেই জ্ঞানকে আমরা গঙ্গার সাথে তুলনা করি। বলে না যে গঙ্গা আমাদের পবিত্র করে। তাহলে পরমাত্মা যে জ্ঞান দেয় সেই জ্ঞানে আমরা ডুব লাগালে পরেই আত্মা বুড়ো থেকে জওয়ান হবে, অপবিত্র থেকে পবিত্র হবে। বোঝা গেল কি বললাম? আর এগুলো নিয়ে যারা চিন্তা করবে তাদের মধ্যেই পরিবর্তন আসবে। এখানে শুধু শুনে গেলাম আর হয়ে যাব তা নয়। এগুলো নিয়ে যারা চিন্তা করবে এবং অভ্যাস করবে, যারা পরমধামে যাবে, যারা বুদ্ধির দ্বারা পরমধামে যাবে, তার সঙ্গ করবে, এই জ্ঞানটা শেষ অবধি শুনবে। এমন নয় 7 দিন হয়ে গেল, আজকে 7 দিন, এরপর আর আসবো না। তাহলে কী হয়ে গেল? তারা ওই ঘুমিয়ে পড়লো। তাই ঘুমিয়ে পড়লে আর কিছু পাওয়া যাবে, জেগে থাকতে হবে। তো বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে আমরা আজকে কি জানলাম? পার্বতী জানলাম, শিব জানলাম, তার অমর কথা জানলাম। তাহলে এই যে আমরা কথাগুলো শুনছি এগুলো কি কথা? কি কথা? এগুলো হচ্ছে অমর কথা। প্রথম দিনই তো শুনলাম আমরা জানতাম আমি শরীর, আমার মৃত্যু হবে, গানও বানিয়েছি কত, তাই না?
আমার যেদিন বিয়ে হবে সেদিন সবাই থাকবে, শুধু আমি থাকবো না। এগুলো কি? এগুলো দুঃখের গান। আমি থাকবো না, তাহলে এখন কি জানতে পারলাম? আমি থাকবো, আমার শরীর থাকবে না। তাহলে কি হয়ে গেল? অমর কথাই তো শুনছি। আত্মার বিনাশ হয় না, আত্মা অমর, সে শুধু এক শরীর ত্যাগ করে আরেকটা শরীর নেয়। তাহলে এগুলো কি অমর কথা না মৃত্যু কথা? এগুলো অমর কথা। তাহলে আমরা এখন অমর কথা শুনছি। আমাদের হাতে চান্স রয়েছে যে আমরা চাইলে পরে এই সত্যযুগে যেতে পারি, কিন্তু তার জন্য এই সম্পূর্ণ জ্ঞানটা আমাদের শুনতে হবে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে। কিছু না করলে কিছু পাওয়া যায় না, বোঝা গেল? কিছু না করলে কিছু পাওয়া যায় না। আমি আমার বাড়িতে ফুল গাছ লাগাবো, আমি চারাটা চারা এনে বসিয়ে দিলাম, ওতে জলও দিলাম না, সারও দিলাম না, একটু খুচিয়েও দিলাম না, কিচ্ছু করলাম না, হবে? হবে না। তাহলে কি করতে হয়? জল দিতে হয়, সব কিছু করতে হয়। ঠিক আছে? এই ঘাসগুলো লাগিয়েছে বাড়িতে, কবার জল দেয় ঘাসগুলোতে? হ্যাঁ, আগাছা। আগাছা লাগাতে হয় না, আগাছাতে জলও দিতে হয় না, গাছাতে জল দিতে হয়। যদি আমি গাছ তৈরি করতে চাই, সেখানে আমাদের জল দিতে হবে, পরিচর্যা করতে হবে। তাহলে সত্যযুগ সেটা কাটার জঙ্গল না ফুলের দুনিয়া? ফুল না কাটার জঙ্গল? ফুলের দুনিয়া। আর এই কলিযুগ কাটার দুনিয়া। কাটা দেয় না এখানে। ওর স্বভাব খুব খারাপ, শুধু খোঁচা দিয়ে কথা বলে, তাই না? তাহলে খোঁচা কিসে লাগে? ফুলে খোঁচা লাগে? ফুল দিয়ে আমি খোঁচা দিলাম, আমরা বলবো কি, দে আরো দে, ভালোই লাগছে, বলি না আমরা? তাহলে ফুলের বিছানা হয়, আর কাটা সবসময় আমাদের খোঁচা লাগে। তাহলে এটা কোন দুনিয়া? এটা কাটার দুনিয়া। কাটার দুনিয়া তৈরি করতে হয় না, কাটার দুনিয়া তৈরি হয়ে যায় এমনি এমনি। দুঃখ আনতে হয় না, একা একা এসে যায়, দুঃখ এসে যায়। সুখের জন্য কিছু করতে হয়। তাহলে আমি এই পার থেকে ওই পারে যাব, কাটার জঙ্গল থেকে ফুলের জঙ্গলের দুনিয়াতে যাব, এমনি 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 এমনি? এর জন্য আমাকে কিছু করতে হবে, এর জন্য আমাকে কিছু করতে হবে, না হলে হবে। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই।